বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ পাক আপনাদের সঙ্গে আছে। আমার নাম মোহাম্মদ আলিফউদ্দিন। আমার গ্রামের বাড়ি উলিপুর থানা, জেলা কুড়িগ্রাম। অনেক বেদনাদায়ক মন নিয়ে আপনাদের কাছে আমার জীবনের কিছু কথা এই ক্যামেরার মাধ্যমে শেয়ার করছি। আপনারা এই ক্যামেরার মাধ্যমে আমাকে যে যেখান থেকে দেখছেন বা আপনারা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে এই ভিডিওটা শেয়ার করবেন। সবাই আমার ঘটনাটা জানবে এবং দেশের লোক জানবে যে ঘটনাটা কী ঘটছিল। আমি সাবেক সেনা সদস্য। এই স্বাধীন বাংলাদেশে আমি 26টি বছর আপনাদের অধীনে সরকারি চাকরি করছি। আপনাদেরকে রক্ষা করার জন্য আমার হাতে অস্ত্র ছিল। আপনাদের রক্ষা করার জন্য আমি শপথও নিয়েছিলাম। আমরা 71 সালে দেশ স্বাধীন করছি। 71 সালে দেশ স্বাধীন করার পরে আজকে 53 বছর হইল। আমরা কিন্তু আমাদের সরকারি কর্মকর্তার কাছে আমরা যারা ছোট কর্মচারী, আমরা কিন্তু স্বাধীনভাবে পুরোপুরি চাকরি করতে পারছি না। আমি একজন দুঃখী মানুষ। আপনারা লক্ষ্য করবেন, খুব খেয়াল করে শুনবেন। আমার অফিসের 3 জন স্যার তাদের অপরাধ আড়াল করার জন্য আমার স্বাধীন দেশে আমার অফিসে আমাকে ঢুকতে না দিয়ে আমাকে মৌখিকভাবে বলা হলো, তোমাকে চাকরির থেকে বরখাস্ত করা হয়েছে। আমাকে কোনো নোটিশ প্রদান করা হয় নাই এবং আমাকে কোনো কথা বলার সুযোগও দেওয়া হয় নাই। এখানে লক্ষ্য করবেন, আপনারা যদি ক্যামেরায় আমাকে অনেক মানুষ দেখবেন বা দেখতেছেন, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইল, আপনারা যদি আপনাদের বাসা বাড়ি কোনো কুকুর পালি থাকেন, তো কুকুরটাকে যদি আপনি 2-4 দিন না দেখেন, আপনার মন চাইবে কুকুরটাকে দেখার জন্য। আমি স্বাধীন দেশে আমাদের বড় বড় স্যারদের মাঝে আমি 26টা বছর সরকারি চাকরি করলাম। আমি 1000 গ্লাস পানি আমার স্যারেদের হাতে আমি নিজের হাতে খাইতে দিয়েছি। এই স্বাধীন দেশে আমাকে কুকুরের মর্যাদাও আমাকে দেওয়া হয়নি। এই ঘটনার উপরে আমি মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় স্যার বরাবর আমি এক লিখিত আবেদন করি এবং ডাকযোগে পাঠাই। মাননীয় সেনাবাহিনীর প্রধান মহোদয় স্যার উঁচা মানের শিক্ষিত মানুষ, পাশাপাশি অনেক উঁচু মানের র্যাঙ্ক। তারা ছোট ছোট মানুষের এই চিঠিপত্র পড়ার সময় তার নাই। এখানে মূল কথাটা হইল, তারা সব সময় বিজি থাকে, অনেক বিজি, রাত দিন 24 ঘন্টা দেশের মানুষের জন্য কাজ করেন, আমাদের জন্য কাজ করেন, কথা বলার সময় পান না। কিন্তু প্রশ্নের জায়গাটা হইল, আমি তার অধীনে 26 বছর চাকরি করলাম, আমার পরিবারের খাবারটুকু তার কাছে নিরাপদ থাকলো না। সর্বশেষ এই ঘটনাটা জট খোলার জন্য আমি চলে গেলাম বিজ্ঞ আদালতে। একজন আইনজীবী ধরলাম। আইনজীবী একটা মামলা ফাইল করল। মামলাটি দাখিল করা হইল বিজ্ঞ মাননীয় প্রশাসনিক ট্রাইব্যুনাল 1 ঢাকায়। আদালত কথাগুলো শুনলেন এবং মামলাটি আমলে নিয়েছেন। মামলাটা বর্তমান বিচারাধীন আছেন। গত মাসে 19/3/2025 তারিখে মামলাটির ডেট ছিল। আমি দুঃখী মানুষের সন্তান। এই তারিখে মামলাটায় আমি যাইতে পারি নাই। আইনজীবী মামলাটা চালিয়ে নিছেন।
এখন আমি একজন সরকারি লোক, 3টে বছর রাস্তায় থাকি, রাস্তায় ঘুমাই। এই যে আমার একবার বেডে বসা দেখতেছেন, আমি ঈদ উপলক্ষে এই ভাইকে আমার জায়গা করে দিয়েছেন 2 দিন থাকার জন্য, এবং খাইতেও দিয়েছেন, এবং এই ভাই আমাকে একটা পাঞ্জাবিও কিনে দিয়েছেন। আজকে আমি 3টে বছর আমার পরিবার থেকে আলাদা। আমার কাছে 10টি টাকা নাই। আমি মানুষের কাছে হাত পাতি, আমাকে 10 টাকা দেয়। অনেক সময় আমি একটা গ্যারেজে যাই, 1 ঘন্টা রিক্সাও চালাই, একবেলা খাবার খেয়ে রাস্তায় শুয়ে থাকি। অনেক ভিডিওতে আমাকে দেখছেন, অনেক ক্যামেরায় আমাকে দেখছেন, কিন্তু বড় বড় টিভি চ্যানেলগুলা আমার এই খবর প্রচার করে না। তাই আপনারা দেশের অনেক কিছু জানতে পারেন না এবং দেখতেও পারেন না। ইলেকট্রনিক মিডিয়া অনেক খবর আপনারা আমার দেখছেন, অনেক কথাই শুনছেন। আজকে আমি বড় অসহায়, আপনাদের স্বাধীন দেশের সন্তান মনে করি। আমি একটা ন্যায় যুদ্ধে অংশ নিছি। আমি 4 জন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করছি। শীর্ষ কর্মকর্তা 4 জন। একজন হলো সরকার পক্ষের সচিব, প্রতিরক্ষা মন্ত্রণালয়। দ্বিতীয়জন হলেন মাননীয় সেনাবাহিনীর প্রধান, আর 2 জন হলেন একটু ছোট। মোট 4 জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছি। মামলা নাম্বার 371/23। আমাকে রক্ষা করতে পারছি না এবং আমার পরিবারকেও রক্ষা করতে পারছি না। আমার এমই অবস্থায় আমি আপনাদের সহযোগিতা কামনা করছি। যাদের টাকা পয়সা আছে বা চলার মতো ক্যাপাসিটি আছে, আমাকে যদি আপনারা পারেন সামান্য কিছু সহযোগিতা করলে আমি সঠিকভাবে মামলাটা পরিচালনা করতে পারবো এবং একবেলার খাবারও খাইতে পারবো। আপনাদের সহযোগিতা ছাড়া আমার এগিয়ে যাব তার কোনো উপায় নেই। একাই কোনো জিনিসে এগিয়ে নেওয়া সম্ভব না। যুদ্ধ তো গেলে অনেকগুলা সদস্য লাগে। আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে সকল বাহিনীর সৈনিক ভাইদের উদ্দেশ্যে প্রার্থনা করছি। আমরা ছোট কর্মচারী, আমরা কিন্তু বড় বড় কর্মকর্তার কাছে কিন্তু আমরা সঠিক বিচার পাচ্ছি না। তারা আমাদের খেয়াল খুশি মতো ব্যবহার করছে, খেয়াল খুশি মতো বাসা বাড়িতে কাজ করাচ্ছে। আমি নিজেও বাসা বাড়িতে কাজ করছি। এগুলো তারা করায়, এগুলো তারা অপরাধ করে না, এগুলো বলে তারা ন্যায় করায়। আমরা যেটা কথা বলি এটা অপরাধ। এখন কথা হইল, ন্যায় যুদ্ধ চলছে, চলবেই। আপনারা আমাকে রক্ষা করার জন্য যদি কেউ এগিয়ে আসেন, আল্লাহ পাক শেষ বিচারের দিন আপনাদেরকে রক্ষা করার জন্য এগিয়ে আসবে। আমি দুঃখী পরিবারের সন্তান, আমি ন্যায় যুদ্ধে অংশ নিয়েছি, আমার 26 বছর শ্রম দিছি। আপনারা কথাটা যেভাবে ব্যাখ্যা করেন না কেন, আমি শ্রমের টাকা পাওয়ার হকদার। আমার হক থেকেই আমাকে দূরে রাখছে। আমরা শিক্ষিত কর্মকর্তা 3 জনকার অপরাধের শিকার আমি। বিনা কারণে আমার পরিবার এইজন শিক্ষিত 3 জন কর্মকর্তার অপরাধের বোঝা মাথায় নিয়ে বহন করছে। সৈনিক ভাইদের উদ্দেশ্যে আমি বিনীত প্রার্থনা করছি, আপনাদের যার যার বিভাগের আদালতে বিচার করবেন। একজন সরকারি কর্মচারী কি করতে পারে, একজন কর্মকর্তা কি করতে পারে। আমরা কিন্তু সংখ্যায় বেশি, আমরা কিন্তু সৈনিক সংখ্যায় বেশি। দেশ আমরাই কিন্তু রক্ষা করব, কর্মকর্তার পরিমাণ কিন্তু কম। আমরা তাদেরকে সম্মান করি, এমন সম্মান করতে করতে তাদেরকে আমরা মাথায় উঠাচ্ছি, তারা যে কোনো অপরাধমূলক কাজ আমাদের উপর চাপাই দিতে একটুও চিন্তা করে না, পথে নামাই দিতে একটুও চিন্তা করে না। আমি একজন সেনা সদস্য হিসাবে হাত পাততেছি মানুষের কাছে, মানুষ আমাকে ঘৃণা করে, আমাকে কুকুরের মর্যাদা দেয়। আমার কিছু করার নাই।
এই কারণে আমি এই ভাইয়ের মোবাইল দিয়ে আমি দেশবাসীর কাছে প্রার্থনা করছি, যার যতটুকু সামর্থ্য আছে, যাদের টাকা আছে, যারা সরকারি কর্মকর্তা আছেন, বড় বড় কর্মকর্তা আছেন, আমাকে উদ্ধার করার দায়িত্ব আপনাদের। এই যে আমি মামলাটা করছি, এটা ন্যায়ের যুদ্ধ। এই মামলাটা কিন্তু আমার কাছে সীমাবদ্ধ থাকবে না। এখানে অনেক কর্মচারীর ভবিষ্যৎ কোন দিকে যাবে, এখানে অনেক কিছু আলোচনা হবে। সবাই মিলি আমাকে একটু হলেও সহযোগিতা করবেন। আমি দুঃখী পরিবারের সন্তান, রাস্তায় থাকি, যা বলতেছি সব সত্যি ঘটনা। আপনারা চিন্তা করলে, মাথায় খেললে ভালোভাবে বুঝতে পারবেন আমি কী ধরনের শীর্ষ 4 জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করছি। আদালত মামলা মঞ্জুর করছেন। আমি রিপিট করছি আবারও, মামলা নাম্বার 371/23, প্রশাসনিক টার্মিনাল 1। এটা হলো আমার মামলা নাম্বার। এখানে নুকানোর কিছু নাই এবং বেশি বলার কিছু নাই, কম বলারও কিছু নাই। আমার কথা অত্যন্ত যৌক্তিক। আদালত মনে করছেন মামলা চলমান আছে, চলবেই, ন্যায়ের যুদ্ধ আছে, যতদিন চলবেই, ন্যায় প্রতিষ্ঠিত করতেই হবে। ন্যায়ের পক্ষে কেউ থাকুক আর না থাকুক, আমাকে এগিয়ে যেতে হবে। আমাকে এগিয়ে নেওয়ার দায়িত্ব আমি সকল মানুষের বিভাগের আদালতে ছেড়ে দিলাম। আমাকে যারা সাহায্য করতে চান, আমাকে সহযোগিতা করবেন। আমার নগদ নাম্বার হলো 019755666844। আমি আবারও আমার নাম্বার বলছি, 019755666844। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পরিবার আপনাদের জন্য দোয়া করবে। আমার বৃদ্ধ মা বেঁচে আছে, 107 বছর বয়স। একবেলার অন্ন তার হাতে আমি তুলে দিতে পারছি না। আমার মাও যতক্ষণ বেঁচে আছে ততক্ষণ পর্যন্ত এই দেশবাসীর জন্য দোয়া করবে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক সরাসরি আপনাদের সাথে আছে, থাকবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।